আজকের পর্বে যে যে জায়গাগুলো আমরা দেখব তার মধ্যে প্রথমেই আমরা দেখে নেব এই লেপচা মনেস্ট্রি, খুব সুন্দর ছিমছাম পরিবেশে। তার সাথে আমরা দেখে নেব এই আই লাভ সিটং, আর তারপরেই আমরা চলে যাব নামথিং পুখরি লেকের মতন সুন্দর একটা জায়গায়। তারপরে আমরা যে জায়গা দেখে নেব সেটা হচ্ছে এত সুন্দর ভিউর সাথে অহলধারা ভিউ পয়েন্ট। হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ অ্যান্ড রাখি ব্লগ। আমি রাখি, সাথে থাকছি তোমাদের আজকে একটা নতুন পর্বের সাথে। শিটং ভ্রমণের পরবর্তী পর্ব মানে নেক্সট পর্বটা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আগের ভিডিওয়ে তোমাদেরকে দেখিয়েছি আমরা শিটং 3 থেকে যোগীঘাট ব্রিজ হয়ে একদম অন্য রুট দিয়ে গিয়েছিলাম মংপুতে, যেখানে রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর বাংলো দেখে এসেছি, আর সাথে তোমাদেরকেও দেখিয়েছিলাম। তারপরে চটপট গাড়িতে চেপে পড়লাম এবং গাড়িতে চেপে আবার সেই যোগীঘাট ব্রিজ দিয়ে চেপে শিটং 3 থেকে সোজা উঠে গিয়েছিলাম শিটং 1-এ। মানে আমাদেরকে আরো আদার্স যে সাইট সিন আছে সেগুলো দেখতে হবে। শিটং 1-এ গিয়ে আমরা যে যে জায়গাগুলো দেখবো সেগুলোর প্রথমে একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দেখিয়েছি। শিটং 1-এ যেতে যেতে মানে এই শিটং এর একটা আলাদা ছোট্ট একটা গ্রাম চিমনি, যার কথায় আমি বলি চিমনি গ্রামটা খুবই সুন্দর এবং চারপাশের পরিবেশ একদম পাহাড় এবং পাহাড়ি গাছে ভরা। এই চিমনিতে বিশেষ কিছু দেখার না থাকলেও আছে একটা ছোট্ট মতন বাগান, যেই বাগানে প্রবেশ মূল্য 20 টাকা, যার পরিবর্তে তোমরা পুরোনো দিনের ইট ভাটার মতন যে চিমনিগুলো হয় সেটার একটা স্তম্ভ তোমরা দেখতে পারবে আর পরিবেশটা উপভোগ করতে পারবে। আমরা কথা বলতে বলতে অলরেডি চলে এলাম শিটং 1-এর বড় রাস্তায়, আর এসেই এই সুন্দর জিনিসগুলোকে দেখতে পেলাম। মানে এই যে এই কুকুরগুলোকে, এই ধরনের কুকুরগুলো কিন্তু দার্জিলিং বা পাহাড়ি এলাকায় প্রায়শই দেখা যায়। যেহেতু পাহাড়ি এলাকা তাই লোমের জন্য এদের দেখতে খুব সুন্দর লাগে। পাহাড়ি এলাকার এই কুকুরগুলোকে দেখে আমরা এগিয়ে যাচ্ছি লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে, যেটা শিটং 1-এ অবস্থিত। ধীরে ধীরে লেপচা মনেস্ট্রির দিকে এগিয়ে যাব আমরা। হাত ধরে বাবা, হাত ধরে। না, হাত ধরতে হবে দুজনেরই। মনেস্ট্রিটা খুব সুন্দর, দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো বা এটা কারোর বাড়ি। মানে এই জায়গাটা একদমই সিম্পল, একটা ছোট্ট চারপাশে বারান্দা যুক্ত, আর যেখানে 4টে 5টা 6টা মোটামুটি 8টা থেকে 10টা থাম যুক্ত একটা ছোট্ট ইটের ঘর, যেটার উপরে একটা সামান্য কর্কেটের মানে অ্যাসবেস্টার নেই, সামান্য কর্কেট দেওয়া রয়েছে। এই রকম পরিবেশে গড়ে উঠেছে এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটা, কিন্তু চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। পাশে আমরা একটা ছোট ঘরও দেখতে পেলাম, হয়তোবা এখানে কেউ থাকে, যেগুলো কাঠের তৈরি। চারপাশের পরিবেশটা তো সুন্দর বটেই, কারণ আরো 2 পা এগিয়ে গেলে পিছনের দিকে পাহাড়ের শেষ অংশটা এখান থেকে দেখতে পাওয়া যায়, আর পাশে পাহাড়ি ফুলের গাছ জায়গাটাকে খুব সুন্দর করে তুলেছে। আমরা আর জুতো খুলে ভেতরে প্রবেশ করলাম না, কারণ ভেতরটা এতটাই অন্ধকার ছিল। আমরা যদি যেতামও নিজের চক্ষুতে তো দর্শন ভালো করে করতেই পারতাম না, সব থেকে বড় কথা ক্যামেরাতেও ধরে তুলতে পারতাম না এই জায়গাটাকে। ভেতরের পরিবেশটা বেশ অন্ধকার হলেও বাইরের পরিবেশটা বেশ সুন্দর। এই ধরনের স্তূপাগুলো বাইরে কিন্তু 4-5টা রয়েছে। স্তূপাগুলোকে দেখে বোঝাই যাচ্ছে বেশ পুরনো এবং অনেক পবিত্র। স্তূপাগুলোর গায়ের যে ইট বেরোনো এবং সাথে শ্যাওলা লাগা, সেটাই তার পরিচয়। এরপর আমরা একটু উপর দিক দিয়ে উঠে এই আই লাভ শিটংটা দেখে নিলাম এবং এখান থেকে ভিউটা উপভোগ করলাম। তারপর চটপট গাড়িতে চেপে পড়লাম, কারণ আরো আলাদা সাইট সিনগুলো তো আমাদেরকে দেখতে হবে, তার জন্যই চেপে বসলাম গাড়িতে। আর চারপাশের সৌন্দর্যটা দেখতে দেখতে উপভোগ করতে করতে এগিয়ে গেলাম পরবর্তী ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে নামথিং পুখরির দিকে। এই সাইটগুলো মানে এই যে অফবিট জায়গাগুলো খুবই সুন্দর। দার্জিলিংটা একটু ঘিঞ্চি পরিবেশ, কিন্তু ঘিঞ্চি থেকে একটু আলাদা জায়গায় আসতে গেলে শিটং, অহলধারা, লেপচা এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর।
আর যারা যারা শিটংয়ে আসছো তাদের কিন্তু শিটং 3-তে মানে যেটা যোগীঘাটের সামনে ওই জায়গাগুলোতে স্টে করার, ওই হোমস্টেগুলোতে স্টে করারই একটা ভালো দিক। কারণ তোমরা যেখানেই থাকো না কেন গাড়ি ভাড়া তোমাদের সেম পড়বে। আর যোগীঘাট ব্রিজটা এতটাই সুন্দর যে ওখানটা কিন্তু বিকেলবেলা উপভোগ করার মতন দারুণ জায়গা। আর জায়গাটা কিন্তু 3-4 ঘন্টা না দিলে বেশ ভালোভাবে ঘোরাও হবে না। তাই যোগীঘাট ব্রিজের সামনে যদি হোমস্টে নাও তোমরা, তাহলে তোমাদের কিন্তু দুটো জিনিস একসাথে হয়ে যাবে। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন নামথিং পোখরি লেক, যেটা শিটং থেকে বেশ খানিকটা দূরত্বে অবস্থিত। এই নামথিং পোখরি লেকের বাইরেই এরকম ছোট্ট মতন 2-3টে দোকান দেখতে পাবে। এরা কিন্তু খুবই কম দামে জিনিসগুলো বিক্রি করে এখানে। আমিও 2-3টে জিনিস নিয়েছি, তার জন্য বলে রাখলাম দাম দরও করতে পারবে তোমরা বেশ ভালো করে এখানে। আর দার্জিলিং এর থেকে বেশ সস্তায় কিনতে পাবে এখানে জিনিসগুলো। এই হলো নামথিং পোখরি লেক, যেই লেকের সামনে এইরকম একটা বড় হনুমানজির মূর্তি আছে। হনুমানজির মূর্তিটা পুরো সেম ওই হনুমান টকের মতন দেখতে। যদিও বা নামথিং পোখরি লেক হলেও যেহেতু গ্রীষ্মকালে এসেছি তাই লেকটা একদমই শুকনো ছিল। লেকের পাশ দিয়ে হেঁটে যাওয়ার এরকম রাস্তা আছে। বেশ খানিকটা হেঁটে গেলে মানে 5 থেকে 6 মিনিট মতন হাঁটলেই কিন্তু এখানে ওপরে একটা ছোট্ট মতন মন্দির পাবে, যেখানে শিব ঠাকুর, ছোট্ট মতন একটা হনুমান ঠাকুর, এই সব কিছু দেখতে পাবে। আমরা অত দূর আর উঠে যাইনি, বেশ খানিকটা উঠে চারপাশের পরিবেশটা উপভোগ করে একটু রিলস ভিডিও বানিয়ে চলে এসেছিলাম আবার নিচের দিকে। আর এই জায়গাটা কিন্তু রিলস ভিডিও বানানোর জন্য একদম উপযুক্ত জায়গা। একটুখানি ভেতর দিয়ে এগিয়ে এলেই একটা খুব সুন্দর মতন জায়গা আছে, যেখানে তোমরা নির্দ্বিধায় আর একদম ছিমছাম একাভাবে সম্পূর্ণ ভিডিওগুলো নিজেদের বানিয়ে নিতে পারবে। শুধু ভিডিও বানানোর জন্য নয়, চারপাশের পরিবেশের জন্য হলেও তোমাদেরকে অনুরোধ করব এই জায়গাটা একবার অবশ্যই দেখে যেও গাড়ি থেকে নেমে। এরপর এই জায়গাটা দর্শন করে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে প্রবেশ করলাম শিনকোনা গাছের একটা জঙ্গলের মধ্যে। এটা হচ্ছে ফরেস্ট এরিয়া। এখানে কিন্তু ঢোকার সময় 50 টাকা করে গাড়ি পিছু দিতে হয়, এবং জানি না 4 চাকা পিছনে কিন্তু গাড়ি পিছু 50 টাকা দিতে হলো। এবার একটু বড় গাড়ি হলে সেক্ষেত্রে হতে পারে 60-70 টাকা এরকম নেয়, যেহেতু শিনকোনা গাছের বন ফরেস্ট এরিয়া তার জন্য। আর এটা ফরেস্ট এরিয়া মানে শিনকোনা গাছ ঠিক কতটা দামি সেটা আমরা ভালো মতনই জানি, কতটা ঔষধি গুণ আছে। তার জন্য এই জায়গাটাকে একটু নজরদারিতে রাখা হয়, তাই ফরেস্ট এরিয়ার মধ্যে রাখা হয়েছে। দুই ধারে শিনকোনা গাছের বন, আর মাঝখানের এই পাকা ঢালাই রাস্তাটা চলে গেছে একদম অহলধারা ভিউ পয়েন্টের দিকে। অহলধারা ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূরে মানে কিছুটা আগেই আমাদেরকে গাড়ি নামিয়ে দিল। গাড়ি পার্কিং পার গাড়ি 20 টাকা করে নিল এখানে। আমরা গাড়ি থেকে তখন নেমে পড়লাম এই জায়গাটা করে। ঠিক গাড়ি থেকে নেমে কিন্তু বাঁ হাতে এরকম 2-4টে হাতে গোনা দোকান তোমরা পেয়ে যাবে, যেখানে খাবার দাবার সহ জলের বোতল অন্যান্য কিছু বিক্রি হচ্ছিল। আমরা 2 থেকে 3 মিনিট মতন হেঁটে এগিয়ে গেলাম অহলধারা ভিউ পয়েন্টের ভিউটা উপভোগ করার জন্য। সেই বইয়ের পাতায় পড়া গাছের পাতা এখন আমার হাতে। পাতাগুলো এরকম দেখতে মানে একদম আলাদা রকম লাগছে, কিছুটা চেনা যাচ্ছে, খুব কাছ থেকে দেখতে হবে তবে গিয়ে, নইলে বোঝা যাবে না খুব একটা। আমরা একবার ঘুরে আসি ওইখানটা থেকে, ওই দূরটা থেকে। নিচে ধার দিয়ে বয়ে যাওয়া তিস্তা আর পাহাড়ের উপরটায় বয়ে যাওয়া মেঘ, তার মাঝে আছে ওই পাহাড়। এই 3টে জিনিস মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। এখান থেকে বেশ সুন্দর একটা 360 ভিউ পাওয়া যায়, সাথে কাঞ্চনজঙ্ঘার তো ভিউ পাওয়া যায়। কিন্তু আমাদের লাকটা খারাপ ছিল, তাই একটু ফগ থাকার কারণে বেশ ভালো রকম দেখা না পেলেও বেশ ভালো রকমই মানে মোটামুটি দেখতে পাচ্ছিলাম চারপাশটা। জানি না কতটা ক্যামেরা বন্দি করে দেখাতে পারছি তোমাদের।
পয়েন্টের যে একটু আগে জায়গাটা দেখালাম ওইখানটাই কিন্তু লাস্ট পাহাড়, মানে তারপরে কিন্তু একেবারে গভীর খাদ। অহলধারা ভিউ পয়েন্টটা যেহেতু সবচেয়ে উঁচুতে অবস্থিত, তাই এখানে এই যে হোমস্টে, মানে কিছু কিছু হোমস্টে আছে, তার মধ্যে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে যেটা রয়েছে সামনে ওই ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই হোমস্টেগুলোতে থাকলে তোমরা সকালে সানরাইজের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ পাবে। তাই এখানে যারা থাকবো ভাবছো, পরিকল্পনাটা কিন্তু ভুল কিছু না। অবশ্যই ওখানে আরো আলাদা অনেক হোমস্টে রয়েছে, এখন 3-4টে হোমস্টে তৈরি হয়ে গেছে ওখানে। যেহেতু উঁচু জায়গা এবং জায়গাটায় এত সুন্দর ভিউ, তাই ওই জায়গাটায় থাকলে একদম মন ভরে যাবে। আমরা গাড়িতে উঠে পড়েছি আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আবার দার্জিলিং এর পথে। আমরা সবকটা ভিউ পয়েন্ট দেখে নিয়েছি আর আবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এগিয়ে। রাস্তাটা ঠিক দেখতে লাগছে ডাউহিলের রোডের মতন, দুই পাশে পাইন গাছের ফরেস্ট আর মাঝখান দিয়ে যাচ্ছে এই রাস্তা, কাঁচা রাস্তা। চারিপাশের বাড়ি ঘর সাথে এই গাড়িগুলো, মানে এই ঘিঞ্জি পরিবেশটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে ধীরে ধীরে প্রবেশ করতে চলেছি পাহাড়ের রানী দার্জিলিং শহরের বুকে। এরপরেই আমরা যে জায়গাটায় প্রবেশ করতে চলেছি, মানে যে জায়গাটার উপর দিয়ে যেতে চলেছি, সেই বিখ্যাত স্টেশন, হ্যাঁ এটাই হচ্ছে ঘুম স্টেশন। ৭,৪০৭ ফিট ওপরে উঁচুতে অবস্থিত পাহাড়ের অন্যতম স্টেশন ঘুম স্টেশন। খুব সুন্দর একটা জায়গা, স্টেশনটার ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। এই স্টেশনের উপর দিয়ে আমরা চলে গেলাম দার্জিলিংয়ের দিকে। এখানে বাঁ দিক দিয়ে সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে বড় বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেখানে ইয়ারিয়ান মুভির শুটিং হয়েছিল, মানে কিছুটা শুটিং ইয়ারিয়ান মুভির এখানেও হয়েছিল। এছাড়াও ইয়ারিয়ান মুভির শুটিং আরও অনেক জায়গাতে হয়েছে, মেনলি দার্জিলিং আর সিকিমের কিছু জায়গায়। তো যে যে জায়গাগুলো হয়েছে দার্জিলিংয়ের মধ্যে সেগুলো দেখানোর চেষ্টা করব, বাইরে থেকে হলেও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। ঘুম স্টেশন তো আমরা পেরিয়ে এলাম, এবার প্রবেশ করলাম দার্জিলিং শহরের দার্জিলিং স্টেশনে, যে স্টেশনটা একেবারেই ফাঁকা, আমাদের স্টেশনের থেকে একদম আলাদা রকম, একদম অন্যরকম, এত সুন্দর পাহাড়ের ওপরে একটা স্টেশন যেটার নাম দার্জিলিং স্টেশন।
সমস্ত সাইট সিন করে হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের বেজে গিয়েছিল বিকেল 4:30 থেকে 4:45। 4:30 থেকে 4:45-র মধ্যে প্রবেশ করলে মানে যেহেতু 3টের পর হোটেলে কিন্তু কোনো হোটেলেই কোনো রকম লাঞ্চ প্রোভাইড করে না, তাই আমরা কিন্তু সেদিন স্ন্যাক্স খেয়েই কাটিয়েছিলাম মানে সন্ধ্যেবেলাটা। অবশ্যই দুপুরে মানে লাঞ্চ করে নিয়েছিলাম রাস্তাতে। আর রুমটায় ঢুকে রুমের এই সুন্দর অবস্থা দেখে মন একদম ভরে গিয়েছিল। বাইরে থেকে রোদটা আসছিল খুব সুন্দর ঘরের ভেতরে, আর জানলা দিয়ে যেমন ছিল ভিউ তেমন ছিল আমাদের রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি, সেখান দিয়েও ভিউ ছিল। আর একটু ফ্রেশ হয়ে নিলাম, স্নান করা গেল না কারণ দার্জিলিংয়ে কিন্তু শিটংয়ের থেকে 10 গুণ বেশি ঠান্ডা ছিল। আর রুমের ভেতরের ইন্টেরিয়রটা তো অবশ্যই দেখিয়ে দেবো পরে। আর রুমটায় আমরা কদিন ছিলাম, রুমটা কতটা পড়েছিল ভাড়া, তার সাথে কি কি খাবার ইনক্লুড ছিল, সমস্ত সবকিছু ভিডিও নিয়ে একটা আলাদা ভিডিও তোমাদের জন্য আমি দিয়ে দেব উইথ এই হোটেলের অ্যাড্রেস। আর এই যে রুম থেকে মানে আমাদের বাইরের ভিউটা, দার্জিলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এবারেও যদিও পাইনি, কিন্তু স্নোফলের অভিজ্ঞতাটা হয়ে গেছে এবার এসে। অবশ্যই সেটার ভিডিও থাকছে নেক্সট পর্বে। তোমাদের কাছে আরো একটা অনুরোধ রইল, তোমরা যদি এতদূর অবধিও ভিডিওটা দেখে থাকো আর একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর তোমরা নতুন সদস্য হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো।